নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, কলকাতা হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্টে বলুন, রাজ্য সরকার কখনো খুব একটা সুরাহা পায় না, বারবার যায়, কানমূলে দেয় কোর্ট, কখনো রোগড়েও দেয়, তাও এদের লজ্জা নেই। এই যে বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ তদন্তের ব্যাপারে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, চ্যালেঞ্জ জানিয়ে গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলল হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে, এরা কেস ডায়েরি হস্তান্তর করবে না এনআইএ। ভয় কিসের? বলছে নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছিল, হাইকোর্টে বিষয়টা আছে, জরুরি ভিত্তিতে শুনানি হোক। সবকিছুতেই নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধুয়ো তুলে এরা পদে পদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা করে, বিএসএফ এর সঙ্গে করে, এনআইএ এর সঙ্গে করে, ইডির সঙ্গে করে, সিবিআই এর সঙ্গে করে, বাঁচতে করে, ভয়ে করে। এনআইএ এর হাতে কেস ডায়েরি দিলে কি অসুবিধা? কি মহাভারত অশুদ্ধ হবে? কি লুকোতে চাইছেন যার জন্য কেস ডায়েরি এনআইএ এর হাতে তুলে দিতে চাইছেন না? আবার ধাক্কা খাবেন আদালতে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, সুপ্রিম কোর্ট রোগড়ে দিয়েছে ওই নিউ গড়িয়া দমদম এয়ারপোর্ট মেট্রো রেলের প্রকল্প নিয়ে। ওখানে অরেঞ্জ লাইন হবে, 366 মিটারের কাজ বাকি আছে আমাদের চিংড়িঘাটে। দীর্ঘ টাল বাহানা। মেট্রো রেল বারবার করে বলছে রাজ্য সরকারের কাছে আমরা কাজটা শুরু করি, দিন যাচ্ছে, প্রকল্পের খরচ বাড়ছে। হাইকোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট একেবারে রোগড়ে দিয়েছে, রোগড়ে খারিজ করে দিয়েছে। বলেছে উন্নয়ন জিনিসটা কি সেটা এই রাজ্য সরকার বোঝে না। একটা নির্বাচিত সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। উৎসব আগে না উন্নয়ন আগে, খারিজ করে দিয়েছে। এখন বলছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে, কি করে হবে? অর্থাৎ কৃতিত্ব নিতে দেব না। ওই অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট অব্দি গেলে রাজারহাট, গোপালপুর, রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, কিছুটা মানিকতলা, বেলেঘাটা, কসবা, সোনারপুর, এসব অনেকগুলো বিধানসভা কেন্দ্রের মানুষ উপকৃত হবে। যখন এই সমস্ত কাজ হয়, পরিকাঠামোটা জিনিস লেখা থাকে, টুডে স্পেন্ড টুমরোজ গেন। মানুষ এই কষ্টটা স্বীকার করতে রাজি আছে, কারণ এই কষ্ট কিছুদিন স্বীকার করে নিলে তারপরে কিন্তু মানুষের প্রাপ্তি হবে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট আপনি অরেঞ্জ লাইনে যদি মেট্রোয় যাতায়াত করেন তাহলে আপনার সময় বাঁচবে, অর্থের সাশ্রয় হবে, নাগরিক জীবন গতিপ্রাপ্ত হবে। কিন্তু শ্রীমতী ভয়ঙ্করীর সরকার উন্নয়ন যে তাদের অগ্রাধিকার নয় বারে বারে বলে দেয়, প্রমাণ করে দিচ্ছে। কোথাও শুনেছেন পৃথিবীর কোথাও, ভারতে কোথাও 366 মিটারের কাজ শুধুমাত্র বাকি আছে? দীর্ঘ 2 বছর ধরে এই ব্যাপারটা চলছে। এতদিনে অরেঞ্জ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যেত। হুঁশ নেই। আসলে কৃতিত্ব নিয়ে নেবে কেন্দ্রের সরকার। দিদিমণি তো ভাতা ছাড়া কিছু বোঝেন না। উনি শিল্প বোঝেন না, উনি প্রশাসন বোঝেন না, উনি শুধু ভোট বোঝেন, কিভাবে ভাতা নামক ঘুষ দিয়ে ভোটটাকে নিশ্চিত করা যায়। শহরের পরিকাঠামো, নগরায়ন, দ্বিতীয় বিমানবন্দরের দরকার নেই কলকাতার কাছে, জমি দেবে না, সব কিছু একটা বটলনেকে আটকে গেছে। কত রেল প্রকল্পের কাজ থমকে আছে জানেন? কেন্দ্রীয় সরকার সংসদে বিবৃতি দিয়েছে জমি জটে আটকে আছে, দেবে না, গায়ে গা জোয়ারি।
দেবে না জমি, কৃতিত্ব নিয়ে নেবে কেন্দ্রের সরকার। রাজ্যবাসী তাদের স্বার্থ ভোগে যাক, দিদি শুধু ভোট করবে। যুবসাথী নামে 50 টাকা করে বেকার যুবকদের দেবে, ব্যাস। আর চাকরি চেয়েও না, কর্মসংস্থানের কথাই তোলো না। ওগুলো তোলা মানে এই বঙ্গে ঈশ্বর বিরোধিতার সামিল। আপনি যদি NH-34 দিয়ে শিলিগুড়ি পর্যন্ত যান কলকাতা থেকে, এই মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙ্গা ছাড়িয়ে অনেকটা যেতে হবে আপনাকে, সেই একই সংকীর্ণ রাস্তা। তারপরে ন্যাশনাল হাইওয়ে চওড়া হয়েছে। আচ্ছা, যে অঞ্চলে আগে ন্যাশনাল হাইওয়ের কাজ বন্ধ ছিল, মানে সম্প্রসারণের কাজ, সেখানে আগে যা জমির দাম ছিল, এখন কত হয়েছে জমির দাম? সেখানে কর্মসংস্থান হয়নি। স্থানীয় মানুষের সাথে কথা বললেই বোঝা যায় কতটা কর্মসংস্থান হয়েছে। কিন্তু জমি জট, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে শ্রীমতী ভয়ঙ্করীর রাজত্বে জমি জট কাটবে না। আমরা অবহেলিত থেকে যাব। অন্যান্য রাজ্য তুরন্ত গতিতে এগিয়ে চলবে পরিকাঠামো। আমরা রাজনীতি করব। সামান্য 366 মিটার একটা দুটো পিলার টিলার বসিয়ে যুক্ত করবে, সেইটার কাজ থমকে আছে কতদিন ভাবো। সুপ্রিম কোর্টে গেছে কাজটা বানচাল করার জন্য। এরা বলে আমরা উন্নয়ন করি, আমরা জনগণের স্বার্থ দেখি। এদের কাছে উন্নয়ন হলো ভাতা দেওয়া, ভাতা নামক ঘুষ দেওয়া। লাগে টাকা দেবে গৌরী সেন, মদের টাকা, ঋণের টাকা, যা রাজস্ব আসছে তাই ভাতার পিছনে চলে যাচ্ছে। কোনো নিয়োগ, স্থায়ী নিয়োগ নেই, সব অস্থায়ী নিয়োগ। সিভিকদের পার্মানেন্ট করেননি কেন? এত তো শূন্য পদ আছে পুলিশদের, সিভিক নিয়ে চালাবেন। উনি এসবে বিশ্বাস করেন না। সুপ্রিম কোর্ট রোগড়ে দিলেও এরা কি শুনবে? আবার ধরুন দেখো, মডিফিকেশন নিয়ে হাজির হতে পারে আদালতে। ডিএ নিয়ে কম করেছে এরা রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে। এখন নির্বাচন ঘোষণার ঠিক 1 ঘন্টা আগে দিদিমণি এক্স স্যান্ডেলে পোস্ট করে বললেন, আনন্দিত আমি সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছি। তাও একটা বিভ্রান্তমূলক নোটিশ ফিনান্স ডিপার্টমেন্ট পোস্ট করেছে, সেটা নিয়েও চ্যালেঞ্জ হবে। রিভিউ পিটিশনের নাম করে ওই 26,000 বাতিল হওয়া শিক্ষক অশিক্ষকদের সাথে কি তঞ্চকতাই না করেছিল এই সরকার। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছিল অযোগ্যদের চাকরি যে করেছেন বেতনের টাকা ফেরত দিতে হবে। কি খবর তার কেউ জানেন? এরা মানে না, বলে আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করি, করে না। আর জনগণের স্বার্থ, দিদিমণির কাছে ভোটের স্বার্থ অগ্রাধিকার। জনগণের স্বার্থের কথা যদি হতো, তাহলে তিনি ওই 366 মিটার কাজ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে নামি দামি আইনজীবী নিয়োগ করে সওয়াল করতেন না। আমাদের করের টাকায় আইনজীবীদের ফিস দিচ্ছেন। আচ্ছা, কলকাতায় যখন মেট্রো রেল হলো সেই 80-র দশকে, বরকত সাহেব মন্ত্রী, সারা সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে খোঁড়াখুড়ি হয়েছিল, হয়নি? মানুষ মেনে নিয়েছিল। মেট্রো রেল যখন চালু হলো, ধরুন দমদম থেকে টালিগঞ্জ, তখন তো মানুষের যাতায়াত সুগম হয়েছিল, সময় বেঁচেছিল, অর্থের সাশ্রয় হয়েছিল। কলকাতা পুরনো শহর, চিত্তরঞ্জন অ্যাভিনিউ জুড়ে খোঁড়াখুড়ি হয়েছিল, যানবাহনের গতি ব্যাহত হয়েছিল, মানুষ মেনে নিয়েছিল। ওই যে কথা, টুডেস পেইন টুমরোজ গেইন। এখন বলছেন ওখান দিয়ে অ্যাম্বুলেন্স যায়, ওখান দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্টেশনের গাড়ি যায়, কখনো উৎসব, কখনো খেলা, কখনো ভোট। 366 মিটার মাত্র অসম্পূর্ণ কাজ আছে, সেটা আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। এরা আবার 10 প্রতিজ্ঞা। উন্নয়ন বোঝেনি না এরা। বাংলার মানুষ ভেবে দেখুন, এই কলকাতা শহরের মানুষ ভেবে দেখুন, একটা উন্নয়ন বিরোধী ভাতাপন্থী সরকার এখানে চলেছে। ভাতা দিয়ে সবকিছু করার তাগিদ। 1 টাকা বিনিয়োগ আসবে না এই রাজ্যে যতদিন
এরা ক্ষমতায় থাকবে। যদি মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসেন, তা বিনিয়োগ তো আসবেই না, যা আছে পালিয়ে যাবে। আর যদি বাংলায় পরিবর্তন হয়, বিনিয়োগের ঝাঁপি উপুর করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে শুরু করে বেসরকারি শিল্পোদ্যোগ। বাংলার মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে। বাংলার আকাশে যে দুর্যোগের ঘনঘটা, এই মেঘ কাটবে কি? দুর্যোগের মেঘ কেটে একটা ঝলমলে নতুন দিন আসবে কি? এর সিদ্ধান্ত নিতে হবে বাংলার গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয়, রাজনীতি সচেতন মানুষকে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।